বাবুল হাইজ, হাইজের বাব। বাবুল হাইজ শব্দটাকে যদি আমরা বাবু বলতেছি না, এটা বেশ কেন বলতেছি না? হ্যাঁ, কিসের মধ্যে ওদের মধ্যে পেশ করবে? হ্যাঁ, বাবুল হাইজ এটা কি হিসেবে খবর দিলাম? হ্যাঁ, কিসের কিসের মতো? হাজা বাবুল হাইজ অথবা বাবুল হাইজ হাজা, কথা বুঝতে পারছো? মুক্তদাটা মাহাজুবটা মুক্তদাও মানা যাবে, খবরও মানা যাবে, ঠিক আছে? বাবুল হাইজি হাজাও মানা যাবে। আচ্ছা, বাবুল হাইজি হাজা, হ্যাঁ, মানে সেটাকে মুক্তদাও মানা যাবে, মাহাজুবটা খবরও মানা যাবে। তো এটাকে আবার বাবাল হাইজিও পড়া যায়। এটাকে না, মানে প্রত্যেক শব্দ এরকম শুরুতে যে যতগুলো অনুমান আছে সবগুলোকে এরকম এলাপ দিয়ে করতে পারবা। আনি কেন হবে? এটা তফসিল করতেছো? বাবুল হাইজিটা হচ্ছে কি করো, তুমি পড়ো, ঠিক আছে? অথবা করো উ বাবাল হাইজিস, আমি বাবুল হাইজির, আমি এই বাবটা করতেছি। এই খবরটা মাহাদুর অর্থ কি? হ্যাঁ, হাইজের পরিচ্ছেদ, এটা হাইজের পরিচ্ছেদ, অথবা হাইজের পরিচ্ছেদ এটা, হ্যাঁ, এরকম লিখবে। আচ্ছা দেখো, তো গতকালকে এটা নিয়ে একটু কথা বলছিলাম, এবার খেয়াল করো। আকল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, আকল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, হাইজের আকল সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন 3 রাত। আকল্লু এটা মূলত লিখেছিল কলিলিন, আকল আলু, ঠিক আছে? মানে অধিক কম বা সর্বনিম্ন যেটা, সেটার সময় হচ্ছে 3 দিন 3 রাত হাইজের। তাহলে হাইজের সর্বনিম্ন কয় দিন? 3 রাত। মা নাকস মিন যালিক, এর চেয়ে যা নুকস হয়, নুকস মানে হচ্ছে কমে যাওয়া, ডিক্রিজ, ঠিক আছে? মা নাকস মিন যালিক, এর চেয়ে যা কম হয়, ফালাইসা বিহাইদিন, তা কি নয়? এর চেয়ে যদি 3 দিনের চেয়ে যদি কারো 1 দিন বা 2 দিন যদি এরকম হয়, তাহলে সেটা কি হবে না? সেটা হাইজ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, দেখো, বহু ইস্তিহাদা, তাহলে সেটা কি হবে? 3 দিনের চেয়ে যদি কম হয়, সেটাকে ইস্তিহাদা হিসেবে গণ্য করা হবে। ও আকসারুহু আশারাতু আইয়ামি, আকসারুহু আকসারুহুর মজাতি, হাইজের আকসার মুদ্দাত হলো সর্বোচ্চ সময় হলো আশারাতু আইয়ামিন, কয় দিন? 10 দিন। হ্যাঁ, লফজাল মুযাক্কার সেটা নিয়ে আসছে, মুআন্নাস আনা যাবে, মুআন্নাস কেন আই, কথা বুঝো নি? লফজাল মুযাক্কার যে সেজন্য জমিরুল মুযাক্কার নিয়ে আসছে। ওয়া আকসারুহু আশারাতু আইয়ামিন, তার সর্বোচ্চ মুদ্দাত কত দিন? 10 দিন। মা যাদা আলা যালিকা, এর চেয়ে যদি জিয়াদা হয়, অতিরিক্ত হয়, ফাহুয়া ইজতিহাদা, সেটা কি? যদি 10 দিনের চেয়ে যদি অতিবাহিত করে, 10 দিনকে যদি অতিক্রম করে, তাহলে বাকি দিনগুলো কি গণনা করা হবে? ইজতিহাদ হবে। আচ্ছা, তাহলে হায়েজের যে রক্ত নির্গত হয়, গতকালকে একটু করে বলছিলাম, হায়েজ শব্দের অর্থ হলো রক্ত নির্গত হওয়া, খরুজুদ্দাম, ঠিক আছে? আর ইস্তিহাদা মানে হলো খরুজুদ্দামি মুসালসালান, রক্ত মুসালসাল ধারাবাহিকভাবে নির্গত হওয়া। মা খরুজুদ্দাম মুসালসালান, যে রক্ত যা নির্গত হয় ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে ইস্তিহাদা। তো মৌলিকভাবে এগুলো তো অভ্যন্তরীণ বিষয়, তবু কয়েকটা বিষয় মাথায় রাখতে পারো যে হাইজের যে রক্ত এবং নেফাসের যে রক্ত, সেগুলো রেহেম থেকে নির্গত হয়। কোত্থেকে? রেহেম থেকে। রেহেম শব্দের মানে হলো বাচ্চাদানি, ঠিক আছে? আল্লাহ তাআলা নারীদেরকে এমন একটা
পাত্র দান করেছেন, যে পাত্রের মধ্যে আওলাদে আদম, বনি আদমকে ওখানে দান করা হয়, ওখান থেকেই তার পরিবর্তন ঘটে। তো সন্তান না থাকা অবস্থায় ওই পাত্রে সন্তান যখন থাকে না, ওখান থেকে যে স্বাভাবিকভাবে যে রক্ত নির্গত হয় সেটা হলো ডবল হাইজ। ডবল হাইজ। যদি ওই পাত্রে যদি সন্তান চলে আসে, ওই পাত্রের মুখ বন্ধ হয়ে যায়। যতক্ষণ সন্তান থাকবে না ততক্ষণ পাত্রের মুখ কি থাকে? খোলা থাকে। এই জন্য ওখান থেকে নিয়মিত মাসে একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টাতে নারীদের সেখান থেকে কি নির্গত হয়? রক্ত নির্গত হয়। ঠিক আছে? তো এগুলাকে অনেকাংশে অনেকেই দূষিত রক্ত বা সুস্থ থাকার জন্য এগুলো বের হয়ে যেতে পারে। ঠিক আছে? এরকম এটা হচ্ছে রেহেম থেকে নির্গত। রেহেমে যদি সন্তান চলে আসে, এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আর এই রক্ত নির্গত হবে না। সন্তান আসার পরেও যদি রক্ত নির্গত হয়, তাহলে বুঝতে হবে এটা হাইজের রক্ত না, এটা ইস্তেহাজার রক্ত। কিসের রক্ত? ইস্তেহাজার রক্ত। তাহলে আমরা এটা বুঝলাম যে 3 ধরনের রক্ত নির্গত হবে হাইজের, ইস্তেহাজা, আরটা হচ্ছে নেফাস। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত নির্গত হবে সেটা কিসের রক্ত? নেফাসের রক্ত। তাহলে মোটা দাগে আমরা হাইজের রক্তের কথা বললাম, যে স্বাভাবিকভাবে প্রতি মাসে নির্গত হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা নেফাস। ইস্তেহাজার রক্ত চেনার জন্য কয়েকটা বিষয় এর মধ্যে আলোচনা হয়ে গেছে এখানে। সেটা হলো, যদি 3 দিনের চেয়ে যদি কম কোনো নারী নির্গত হয়, এটা কি ইস্তেহাজা? ইস্তেহাজা মানে হয়তো এটা রোগের, এটা স্বাভাবিকভাবে না, একেবারে রেহেম থেকে রক্তটা নির্গত হয়নি। রেহেম থেকে যে রক্ত নির্গত হয়েছে সেটা তো কিসের? হাইজের রক্ত। কিন্তু যেটা রেহেম থেকে আসে নাই, হয়তো কোনো একটা রোগ ছিঁড়ে যাওয়া অথবা আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, তবে এটা নিশ্চিত এটা কি থেকে নয়, রেহেম থেকে নয়। রেহেমের সাথে ওই হাইজের রক্তের সম্পর্ক, হাইজের মানে ফাঁসের রক্ত। ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা বিষয় বলতে পারি। তাহলে 3 দিনের চেয়ে যদি কম রক্ত নির্গত হয় সেটা কিসের? ইস্তেহাজা। 10 দিনের অতিবাহিত করলে আবার যদি কোনো মেয়ে বালেগ হওয়ার পূর্বে যদি রক্ত নির্গত হয় সেটাও ইস্তেহাজা। এটা স্বাভাবিক না। তাহলে কয়টা পাইতো? 3টা। 3 দিনের কম, 10 দিনের বেশি এবং বালেগ হওয়ার পূর্বে। অথবা হামেলা অবস্থায় কোনো মহিলা হামেলা হয়েছে, গর্ভধারণ করেছে, এই সময় তো হাইজের রক্ত থাকার কথা না। এই সময় যদি রক্ত নির্গত হয় সেটাও কিসের রক্ত? কিসের? অথবা নেফাসের সর্বোচ্চ কতদিন? 40 দিন। নেফাস কতদিন? 40 দিন। যদি 40 অতিক্রম করে চলে যায় 50 দিন হয়ে গেছে। তাহলে কয়টা বললাম? 5টা। 3 দিনের কম, 10 দিনের বেশি, বালেগ হওয়ার পূর্বে, অথবা হামেলা অবস্থায় নেফাস 40 অতিক্রম করবে। এগুলো কি? এগুলো হচ্ছে মোটামুটি, এগুলা এই পরিস্থিতিগুলাই ইস্তেহাজা যে এই বিষয়ে স্পষ্ট। এটা যে ইস্তেহাজা, এটা কি স্পষ্ট। ইস্তেহাজার বিষয়ে জানতে হবে কেন? কারণ ইস্তেহাজার মুহূর্তগুলোতে নামাজ পড়া ফরজ। ওই সময় কি নামাজ পড়া ফরজ? কারণ আমি যদি হাইজ ব্যাপারে জানতে পারি এই সময়টা শরীর রক্ত দিয়েছে, তাকে নামাজ পড়তে হবে না, রোজা রাখা হারাম, তবে রোজাটা পরে আদায় করে দিবে। কিন্তু যদি ইস্তেহাজা হয়, ইস্তেহাজার বিষয়টা ক্লিয়ার করে জানতে হচ্ছে জন্য, যেহেতু ওই সময় প্রতিটা ওয়াক্তের নামাজ আর জায়গা আদায় করতে হবে। বুঝতে পারছো? রোজা রাখবে না মানে ইয়ার সময়, ইস্তেহাজার সময় রোজা রাখবে, ইস্তেহাজার সময় রোজা রাখবে। হাইজের কথা বলতে, হাইজের সময় রাখবে না, এগুলো পরে আদায় করে দিবে। মশলা বুঝে গেছে? না, হামেলা অবস্থা হবে না। হামেলা যতদিন থাকে আর কি, হামেলার জন্য নির্দিষ্ট না, এটা 6 মান্থ আপ হবে, মানে 6 মাসের কম না। 6 মাস করতে হাইজ হয় না, হবে না। এই বুঝে বলা করে, এগুলো তো অভ্যন্তরীণ বিষয়, এই জন্য অনেকগুলো বিষয় স্থির করতেছে। সাধারণত যখন ইয়া হয়, সেটাকে বলা হয় বন্ধ হয়ে যাওয়া, এটা নারীরা বুঝে। যখন রেহেমে যখন সন্তান আসে,
কথা বুঝতে পারছো? তো এটা যখন বন্ধ হয়ে যাবে তখন তারা বুঝতে পারে যে এখন কি সন্তান এসেছে, সন্তান ধারণ করা তার আল্লাহ তৌফিক দিয়েছেন। কথা বুঝতে পারছো? কিন্তু সচরাচর কিন্তু সবার তার তৌফিক হচ্ছে না। কথা বুঝতে পারছো? নিয়ম, স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে যে জেমার যে প্রক্রিয়া পন্থাটা তো এটা তো আছে, এরপরেও তো সবার তৌফিক হয় না। কিন্তু যখন তৌফিক হবে, যখন স্থির হয়ে যায়, ঠিক আছে, পুরুষের মনে যখন স্থির হয়ে যায় তখন এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে রেহেমের মুখ যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে নারীর অন্তরে প্রশান্তি আসে যে তার আল্লাহ তাআলা সন্তান ধারণের তৌফিক দিয়েছেন। তখন একটা আলামত। এটা একটা আলামত। তখন থেকে তার স্বাভাবিক প্রক্রিয়ায় কি হবে না। আর হায়েজের রক্ত আসার জন্য তো এতদিন মুখ খোলা ছিল, রেহেমের বাচ্চাদানি মুখ খোলা ছিল। কথা বুঝতে পারছো? যখনই সন্তান আসবে তখন মুখ বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তখন আর হবে না। এটা হচ্ছে এরপরে আসবে যেটা বলতেছে ইস্তেহাজা। আর ইস্তেহাজার রক্তটা রেহেম থেকে আসে না, এটা অন্য স্থান থেকে আসে। আচ্ছা, তোমাদের আজকে কি ওরিয়েন্টেশন লেট হয়েছে? খাওয়া দাওয়া করছো? আগে গেছিল নাকি? তুমি করতে আসছিল? তোমার বাসায় কি ওরিয়েন্টেশন হয়েছে? কই? আমরা দূর যাচ্ছি, মানে 3-4 দিন দূরে উঠছি। দুইটা ট্রেন নাকি? বা কি ওখানে গেছো? আগে করতে আসছো? বাকি আসছো তুমি যাও না কেন? আপনারা কেউ আসেন না, বড় ভাই হিসেবে কেউ আসেন না আপনারা? এখানে তো সবাই আসছে, দাঁড়ান না, তামিল মিলাদের স্টুডেন্টরা তো জামিয়ার আসেন। তোমাদের কি সিনিয়র এরকম সিনিয়ররা আসছে এখানে, সব জানেন না যে তামিল মিলাদের স্টুডেন্ট। আমরা কেউ জানি? 40 জন জামিয়ার ইয়াতে, কত গেছে? 40 জন। বসে একজন বলে গিয়েছিলেন। আমি হচ্ছে এটা তো সময় দেয় না, কথা হচ্ছে মানে প্রয়োজন মনে করো না। হ্যাঁ, টিচার বাজে যাচ্ছে ওরিয়েন্টেশনে ডাইরেক্ট কীরকম? একটা বিষয় নিয়ে একটা টিচার একটা বলতে একজন একটু পড়া একটু কমই আছে ছবি দেওয়া। আমি বলতেছি যে মেয়েরা গিয়া করা নিষেধ, নাচ করা নিষেধ, খারাপ সম্পূর্ণ। এটা নিয়ে নাচ তাহলে হাইজের আকল বলতে কয়দিন? 3 দিন। আকলুল হাইজি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা। ওমা নাকসা মিন যালিক, এর থেকে যা নকস হয়, কম হয়, ফালাইসা বিহাইজ, কি নয়, হায়েজ নয়। ওহো ইস্তিহাদা, এটা কি ইস্তিহাদা। ওয়া আকতারহু 10 আইয়ামিন, আর আকতার মুদ্দাত হাইজের সর্বোচ্চ মুদ্দাত হচ্ছে কয়দিন? 10 দিন। মা যাদা আলা যালিকা, এর থেকে যা অতিরিক্ত হয়, ফাহুয়া ইস্তিহাদা, এটা কি ইস্তিহাদা। মা তারাহু আল মারআতু মিন আল হুমরাতি ওয়াস সুফরাতি ওয়াল খুদরাতি ফি আইয়ামিল হাইদি ফাহুয়া হাইদুন। ফাহুয়া হাইদুন। নারীরা যা দেখে, মা তারাহুল মারআতু, মহিলা যা দেখে, মিনাল হুমরাতি ওয়াস সুফরাতি ওয়াল খুদরাতি, লাল, হলুদ এবং কুদরতু। কুদরতু মানে কি? মেঠে বা মাটিয়া রং। ঠিক আছে, এই রংগুলো হচ্ছে হাইজের আলামত। ঠিক আছে, ফি আইয়ামিল হাইজি, হাইজের দিনসমূহে নারীরা যা দেখে, লাল থেকে, হলুদ থেকে এবং কি মাটিয়া রং থেকে, এগুলো সবগুলো কি হাইজ। এগুলো সবগুলো হাইজের আলামত। এগুলো সবগুলো কি আলামতুল হাইজ। হাত্তা তারাল বায়াদ খালিসান, হাত্তা তারাল বায়াদ খালিসান, যতক্ষণ পর্যন্ত সে সাদা, খালেস, পরিচ্ছন্ন সাদা যতক্ষণ না দেখবে। এই তারল বায়াদ খালিসান, একেবারে খালেস, পিওর সাদা যতক্ষণ না সে দেখবে ততক্ষণ পর্যন্ত সেটা কি হিসেবে গণ্য হবে? হাইজ হিসেবে গণ্য হবে। কারণ যেটা কুদরত যেটা বলছে সেটার মধ্যেও মিক্স থাকতে পারে, এটা কিন্তু খালেস না। কিন্তু যেটা তার যে হাইজ বন্ধ হয়ে গিয়েছে, এটার আলামত হচ্ছে সর্বোপরি সে সাদা রং দেখতে পাবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তার আলামত যে তার হাইজ বন্ধ হয়ে গেছে। এটা
তাদের অভ্যন্তরীণ বিষয় তারা বুঝতে পারে এভাবে। এখন দেখো, ওয়াল হাইদু ইউসকিতু আন হাইদি সলাতি, ওয়াল হাইদু ইউসকিতু আন হাইদি সলাতি, হায়েজা থেকে নামাজকে কী করে দেয়, সাকেত করে দেয়। হায়েজা মহিলা থেকে নামাজকে সাকেত করে দেয়। ওয়ায়ুহরিমু আলাইহা সৌমা, এবং তার উপরে নামাজ রোজাকে কী করে, হারাম করে দেয়। আচ্ছা, ওয়াতাকদি সৌমা, সে রোজাকে কাজা করবে। ওয়ালা তাকদি সলাতা, নামাজকে কী করবে না, কাজা করবে না। ওয়ালা তাদখুলুল মসজিদা, মসজিদে প্রবেশ করবে না। ওয়ালা তাতুফু বিল বাইত, এবং কাবাঘর তাওয়াফ করবে না। ওয়ালা ইয়াতিহা যাওজুহা, তার স্বামী তার নিকট আসবে না। ওয়ালা ইয়াতিহা যাওজুহা, তার স্বামী তার নিকট আসবে না। ঠিক আছে, ওয়ালা ইয়াজুজু। আচ্ছা, এই পর্যন্ত দেখো। তাহলে হাইজা জন্য হাইজ নেফাজ শব্দগুলো মুআন্নাসের জন্য খাস, এই জন্য আর হাইজের জন্য তা ব্যবহার করা হয়, এগুলো মুআন্নাস। ঠিক আছে, হাইজের জন্য নামাজ কি, আচ্ছা, নামাজকে আর পুনরায় আদা করতে হবে না। এবং রোজাও হারাম হাইজ অবস্থায়, তবে সেটা কী করে দিবে, কারণ রোজার সংখ্যা কম, এটা তার আদায় করতে কষ্ট হবে না। হাইজের সর্বোচ্চ 3 দিন, সর্বনিম্ন 3 দিন বা সর্বোচ্চ 10 দিন, এই কয়েকদিন তার রোজা হয়তো হারাম থাকতে পারে, এগুলো সে পরে আদায় করে দিতে পারে যদি রোজা হয়। কিন্তু নামাজ যদি তার কাছে বাদ পড়ে, তাহলে অনেক নামাজ হয়ে যায় তার উপরে, এটা তার উপরে জবর হয়ে যাবে। এই জন্য শরীয়ত তার উপর থেকে নামাজ কাজা করাকে রুখসা দিয়েছেন। এই সময় সে কী করবে না, মসজিদে প্রবেশ করবে না। ওয়ালা তাদুফু বিল বাইত, এবং কী করবে না, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মসজিদে ঢুকতে হয়, তো মসজিদে ঢুকবে না, এটার মধ্যে কিন্তু তাওয়াফও চলে আসছে। ঠিক আছে, সে কাবাঘর তাওয়াফ করবে না। আর ওয়ালা ইয়াতিহা যাওজুহা, তার স্বামী তার নিকট আসবে না। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না, ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না। ঠিক আছে, যখন তারা পবিত্রতা অর্জন করবে, তোমরা তাদের নিকট যাও, তো তোমরা তাদের নিকট আসো। আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে নিষেধ করছেন। তার মানে এই অবস্থায় নারীর নিকটে যাওয়াটা হচ্ছে নাজায়েজ, যেহেতু আল্লাহ তাআলার কি আছে, নিষেধাজ্ঞা আছে, এটার মধ্যে বরকত নেই, এটার মধ্যে ক্ষতি আছে এই সময়ে। তো এই সময়ে এখানে সরার মধ্যে তোমার জাওহারাতুন নাইয়ার মধ্যে লিখছে, যদি কেউ চলেও যদি যায়, কথা বুঝতে পারছো, তাহলে এটা তো সে বড় পাপ করছে, গুনাহ করছে, সে পরে তওবা করবে, ইস্তেগফার করবে। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে সে ইস্তেগফার করবে, এবং সে কিছু সদকা করে দিবে এই কাজটা করার কারণে, যদি এই কাজটা যদি কেউ করে। তো সদকার পরিমাণ এক একদিন এক একটা লিখছে, কেউ বলছে দিনার দিবে, সাদ্দাকা বিদিনারিন, 1 দিনার সদকা করা মুস্তাহাব। ঠিক আছে, তাহলে পরিমাণ মতো কিছু সদকা করে দিবে, এটা হচ্ছে তার কাফারা। আচ্ছা, তো ওয়ালা ইয়াজুজু লিল হাইদি ওয়ালা লিজুনুবিন কিরাতুল কোরআন, হাইজার জন্য কোরআন তেলাওয়াত কি নেই, জায়েজ নেই। ওয়ালা ইয়াজুজু লিহাইদিন ওয়ালা জুনুবিন কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত কি নেই, জায়েজ নাই। ইয়াজুজুর ফাইল কোনটা, ওয়ালা ইয়াজুজু কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত কি নেই, জায়েজ নেই। কার জন্য, লিহাইদিন ওয়ালা জুনুবিন, তাহলে হাইজ অবস্থায় এবং জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াত করা কি নাই, বসে বসে পড়া যাবে না। ঠিক আছে, তবে কি পড়া যাবে, কোরআনের যে আয়াতগুলো, যেগুলো মাসনুন দোয়া আছে, সেই দোয়াগুলো পড়া যাবে। এর বাইরে আর কিছু, যেমন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করা, বিসমিল্লাহ, এগুলো পড়া যায়। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া, ঠিক আছে, এগুলোতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো কোরআন তেলাওয়াত তো করা যাবে না, কোরআন লেখা যাবে কিনা এটা প্রশ্ন আছে। কোরআনের আয়াত অপবিত্র অবস্থায়, জুনুবি অবস্থায় এবং হাইজ অবস্থায়, হাল ইয়াজুজু লিল জুনুবি কিতাবাতুল কোরআন, একটা প্রশ্ন আসছে বিষয়টি, এই যে জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় আছে কিনা।
তো মুনিয়াতুল মুসল্লি সাহেব মুনিয়াতুল মুসল্লি বলেছেন লা ইয়াজুজ, কোরআন লেখাও কি নাই, জায়েজ নাই। তবে কেউ কেউ বলেছেন জায়েজ আছে, তবে এটা সতর্কতা অবলম্বন করা খুব কঠিন। মানে তুমি লিখতে গেলে তোমার হাত লাগবে কেন? পরিশ্রম করতে হবে, লিখতে গেলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই রুখসত দিতে বাদুল মুতাআখিরিন বলতেছে যে এই মাসালাটা খেয়াল করো। বাদুল মুতাআখিরিন বলতেছে ইদা কানাতিল হাইদু আউইন নুফাসাউ, হায়েদ এবং নেফাস অবস্থায় মুআল্লিমাতান, সে যদি মুআল্লিমা হয়, এই শিক্ষিকা হয়, তখন জাযালাহা আন তালাক্কুনা সিবিয়ানা কালিমাতান কালিমাতান ওয়া তাকতাআ বাইনাল কালিমাতাইন, তার জন্য শিক্ষা দেওয়া কি আছে, কালিমা কালিমা করে শিক্ষা দেওয়া, মানে সে একবার সতর্ক থাকবে আর কি। আমার তো এখন এরকম অবস্থা, সতর্ক থাকা একেবারে, মানে পুরানো আয়াত তেলাওয়াত করে না, শব্দ শব্দ করে কালিমা কালিমা করে, বা যতটুকু তেলাওয়াতের মতো করে বুঝে না যায় মতো করে ইহতিয়াত অবলম্বন করবে সে। কথা বুঝতে পারছো? তো এটা রুখসত আর কি, কারণ এটা থেকে তো ইয়া নেই। হ্যাঁ, পড়া লেখা সবগুলা বিশেষ কারণের সাথে পরীক্ষা না দিলে তো সে আর রোগী হয়ে যাবে। শরীয়ত তো কঠিন না, সহজ। তাহলে আর জরুরতও তবিহুল মাহজুরাত, জরুরত যখন হবে তখন জরুরত অবস্থায় কঠিন বিষয়ে কি আছে, জরুরত অবস্থায় কঠিন বিষয়ে রুখসত দিতে না। হারাম জিনিসও খাওয়া কি হয়ে যায়, জরুরি অবস্থায়। তবিহুল মাহজুরাত এটা একটা উসুলুল কায়দা। কাওয়াইদুল ফিকের একটা কিতাব আছে, যদি সুযোগ হয় কিনে ফেলবা। কাওয়াইদুল ফিক, মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, একটা কিতাবের ভিতরে 5টা কিতাব আছে কাওয়াইদুল ফিকের ভিতরে। একবার উসুলে সারাফি থেকে শুরু করে জটিল কিতাব নিয়ে আসছে। হুজুরের নিজের একটা আছে, বাকি আরো বিভিন্ন চারটা ফিকহি পরিভাষা নিয়ে আসছে। আচ্ছা দেখো, ওয়ালা ইয়াজুজু লিল মুহদিথি মাসুল মাসহাফি ইল্লা আন ইয়াখুযাহু বিগিলাফিহি, এই মুহদিসের জন্য জায়েজ নেই মাসুল মাসহাফ, মাসহাফকে স্পর্শ করা অপবিত্র ব্যক্তির জন্য কি নাই, জায়েজ নেই। ইল্লা, তবে জায়েজ আছে আন ইয়াখুযাহু বিগিলাফিহি, তার গিলাফের মাধ্যমে ধরা, এটা কি আছে, জায়েজ আছে। কোনটা না, যদি মনে রাখবা গিলাফ মানে হলো হুয়াল জিলদুল মুত্তাসিল বিহি, যেটা কোনার সাথে ইত্তিসাল, যেটা লাগানো, সেটাই হচ্ছে গিলাফ। সেটা ধরা যাবে না। যদি এমন কোনো কিছু কোনার সাথে লাগানো আছে যেটা কি নয়, ইত্তিসাল নয়, পৃথক আর কি, কোরআন শরীফ ডালটা কোরআন শরীফের সাথে ইত্তিসাল না, সেটা গিলাফ। জুস দান করতে পারবে যে এখানে একটা সরার মধ্যে একটা লিখছে কি, যে আল গিলাফু ওয়াল জিলদুল মুত্তাসিল বিহি, গিলাফ হচ্ছে যেটা কোরআনের সাথে কি রাখে, ইত্তিসাল থাকে। আচ্ছা, তবে এখানে বলছে লিয়ান্নাল জালদা তাবউন লিল মুসহাফ, কেননা জিলদ হচ্ছে মুসহাফের জন্য কি তাবে। এক্ষেত্রে গিলাফ দ্বারা কি করা যাবে। তবে এখানে এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে এটা হলো জুজদান। কথা বুঝতে পারছো? যেটা জুজদান আছে, আমি শব্দটা একটু বলি তোমাদেরকে। যেমন একটা হলো জারাব, আর একটা হচ্ছে খরিতা। একটা হলো জারাব, আর একটা কি খরিতা, ওই যেটা উপরে বেঁধে রাখা হয়, এগুলো ধরা যাবে আর কি। এবং হুয়া সাহি, এটা কি বলেছেন, সহি বলেছেন। কাল জিলদিল মুশাররাস হুয়া সাহি, এটাকেই সহি বলা হয়েছে। তবে এহতিয়াত হচ্ছে কোরআন শরীফের ঢালটা না ধরা। এটাকে যদিও বা গিলাফ বলা হয়েছে, এমনি গিলাফ শব্দের অর্থ কি, আবৃত করা। তো কোরআন শরীফের নুসখাতে যেটা আবৃত করে রাখছে এটাই তো কি গিলাফ। তবে এহতিয়াত হবে যে, যেহেতু এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইয়া হয়েছে, মতালিক আছে, সেজন্য এহতিয়াত হচ্ছে উপরে এটা না ধরে শুধু ইয়াটা ধরা। তবে এটাকে ধরারও কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন।
প্লাস্টিক নিয়ে যাবে না হুম, সেটা সেটা ধরা যায় এটাও তো আছে একসাথে, এটা এতে তাহলে ভিতরে চলে আসছে তো প্লাস্টিকটাও, ঠিক আছে। তাহলে মূল যেটা এটা ধরা যায় আসতে, তবে এহতিয়াত হবে যে কি এটা স্পর্শ না করে শুধু কাপড় দিয়ে ধরা। আমরা তো এতটুকু বলতেছি, যারা ফিকহি পরিভাষা এটা মানে না, বা যেটা আহলে হাদিসরা বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা কোরআন শরীফকে পবিত্র ছাড়া ধরা যাবে না, ওরা বলছে এটা কোন কোরআন? লৌহে মাহফুজের কোরআন, অথচ এটা ধরার কোনো সুযোগ নেই। কথা বুঝো নি? আল্লাহ তাআলা বলছে না বাল্লাহ কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, তো লৌহে মাহফুজের মধ্যে কোরআনটা আছে, বলছে সেটা ধরা নিষেধ বলছে পবিত্রতা ছাড়া, এটা ধরা যাবে। এই জন্য ওরা অজু ছাড়া এটা কোরআন শরীফ খুলে আয়াতে সব দিকে রেখে দেয়। হ্যাঁ, আমরা যুক্তিতে একদিন দেখছিলাম যে ওই যে বলছে যারা মুসলমান না বলছে তাদের কি করতে হবে, এটার জন্য তারা তার রুজি করতেছে না, তারপরে নিঃশ্বাসের জন্য তো সবার লাগে, হুম, যারা মুসলমান হয়নি তারা তো এই তোমরা গিলাফ মানে এখানে দুটা মত দিছি, আমি প্রথমে ওটা বলে ফেলছি। কোরআন মানে গিলাফ মানে এখানে যেটা লিখতে এটাই সুন্দর, মা ইয়াকুনু মুতাজাফিয়ান আই মুতাবাঈদান বিআন ইয়াকুনা শাইআন সালিসান বাইনাল মাস, স্পর্শ করার এবং ওই বস্তুটার মাঝে তিনটা সাই থাকা। কয়টা সাই থাকা? এমনি দেখিও না, মূল কোরআনের উপর কিন্তু কয়টা এমনি সাদা পেজ থাকে এবং আছে। তারপর হচ্ছে এরকম তুমি যেটা ধরবা সেটা এবং মূল কোরআনের সাথে যেন তিনটা লিখছে এখানে শাইআন সালিসান বাইনাল মাসকি ওয়াল মানসুস, তিনটার একটা ডিফারেন্স থাকা, ঠিক আছে, তিনটা পার্থক্য থাকলে হয়ে যাবে, এটা গিলাফ হিসেবে এর উপরে ধরা যাবে, ধরা বৈধ হবে। তো সাধারণত এইটার দেখা যাবে যে এইটার ভিতরে মূল কোরআনের উপর কিছু দিয়ে দেওয়া আছে, এটা একটা দূরত্ব লাগবে এতটুকু। এটা এহতিয়াত হচ্ছে না ধরা, সরাসরি এহতিয়াত আছে, এরকম তো অনেকগুলো আছে, ঠিক আছে, যেমন সরাসরি তবে ধরা জায়গা আছে হাদিস অবস্থায়, কিন্তু এহতিয়াত যেহেতু কোরআন শরীফে আয়াত আছে, এটা কিন্তু মূল কোরআন না, এটা পুরোটা কোরআন হুকুমে আসে না, ঠিক আছে। এহতিয়াত হচ্ছে না ধরা, এটা একটা আদবের ব্যাপার আর কি। তাহলে ওয়ালা ইয়াজুজু লিল মুহাদ্দিসি মাসুল মাসহাফি ইল্লা ইয়াখুযাহু বিগিলাফি, তার গিলাফ ধরা কি আছে? জায়েজ আছে। আচ্ছা দেখো তো কোরআন শরীফ ধরার ক্ষেত্রে শুধু মুহাদ্দিসের জন্য কথা আসছে, হাইজ এবং জুনুব ব্যক্তির কথা আসে নাই, তার মানে ওদের জন্য ধরা যায় আসছে। এই ওয়ালা ইয়াজুজু লিল মুহাদ্দিসি, হাদিসের জন্য, হাদিস মুহাদ্দিসের জন্য কোরআন গিলাফ ছাড়া কোরআন ধরা কি নাই? জায়েজ নাই। তো এখানে তো হাইজ এবং জুনুব আসে নাই। মুহাদ্দিস তো নিম্ন স্তর, এই মুহাদ্দিসের কথা বলছে যে উপরে তো বলছে এখানে কি কোরআন তেলাওয়াত জায়েজ নাই কাদের জন্য? হাইজ এবং জুনুবের জন্য। সেখানে কোরআন কেমনে ধরবে? যেখানে কোরআন তেলাওয়াত কি নাই, জায়েজ নাই, সেখানে কোরআন স্পর্শ করা তো বতরিকা উলান নিষেধ। কথা বুঝতে পারছো? তুই কোথা থেকে আসতেছো? তোমার বাসায় গেছো, তারপর এখান থেকে আসতেছো, অনেক কষ্ট করছো। দেখো তাইলে মুহাদ্দিসের অবস্থান হচ্ছে আরো নিম্নতর, তাহলে তার জন্য কোরআন তেলাওয়াত কি আছে? সে শুধু কোরআন ধরতে পারবে না যে মুহাদ্দিস, কিন্তু জুনুবি এবং হাইজ হচ্ছে কি করতে পারবে? কোরআন তেলাওয়াতও করতে পারবে না। আচ্ছা, ফাইদা ইনকাতা দামুল হাইজি, যখন হাইজের রক্ত বন্ধ হবে, লিয়াকাল্লা মিন 10 আইয়ামিন লাম ইয়াজুজ ওয়াতউহা হাত্তা তাগতাসিলা, যখন হাইজের রক্ত বন্ধ হবে, লিয়াকাল্লা মিন 10 আইয়ামিন 10 দিনের কমে, লাম ইয়াজুজ কি আছে? এবারে বারাত পড়ো, লাম ইয়াজুজ ওয়াতউহা হাত্তা তাগতাসিলা, তার জন্য তার কি করা? অতি করা জায়েজ নেই, হাত্তা তাগতাসিলা, গোসল করা পর্যন্ত, পবিত্রতা হাসিল করা ব্যতীত তার সাথে অতি করা কি নেই? আও অথবা ইয়ামদিয়া আলাইহা ওয়াক্তু সলাতিন কামিলাতিন, অথবা একটা পূর্ণ নামাজের ওয়াক্ত যতক্ষণ অতিবাহিত হয় ততক্ষণ তার সাথে তার অতি করা কি নেই? জায়েজ নেই। যদি কোনো মহিলার 10 দিনের কম সময়ে যদি তার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে আগে পবিত্রতা হাসিল করা। কি হাসিল করা? আগে সে গোসল করবে, তারপরেই অতি করা যায় থেকে। এটা বুঝতে পারছো? কারণ আল্লাহ তাআলা এটা কারণটা আসতেছে উল্লেখ থেকে, এটা তত হরনা পাতু হন না, যখন তারা পবিত্রতা হাসিল করবে তখন তাদের নিকট যাও। এখন সে 10 দিন লাগে যে বন্ধ হয়ে গেছে,
এটা সে এখনো পরিপূর্ণ পবিত্র হয়েছে কিনা। পরিপূর্ণ পবিত্র হাসিলের মাধ্যম হচ্ছে গোসল করে ফেলতে। যখন পরিপূর্ণ গোসল, তার একদিকে রক্ত বন্ধ হয়েছে, আর এদিকে যখন গোসল করবে সে এখন পরিপূর্ণ কি পবিত্র, ওই আয়াতের উপর আমল হবে। সে পরিপূর্ণ হয়েছে, পবিত্র হাসিল করেছে, তখন তোমরা তার নিকট যাও, আসো। আচ্ছা, অথবা সে যদি গোসল যদি না করে, অন্তত এক ওয়াক্ত নামাজের পরিমাণ সময় অতিবাহিত হওয়া, এটা হলে ইতমিনান কল্প হবে যে তার রক্ত পরিপূর্ণ বন্ধ হয়ে গেছে, সে এখন পবিত্র। বুঝতে পারছো? এরকম একটা ওয়াক্তও যদি অতিবাহিত হয়, তখনও সে গোসল না করলেও স্বামীর সান্নিধ্যে যেতে পারবে। মূল উদ্দেশ্য হচ্ছে সে যে পবিত্র হয়ে গেছে, সেটা তার রক্ত পরিপূর্ণ বন্ধ হয়ে গেছে, এটা উদ্দেশ্য। তাইলে 10 দিনের কম সময়ে যদি কোনো মহিলার হাইজ বন্ধ হয়, সেক্ষেত্রে তার জন্য এক ওয়াক্ত নামাজের পরিপূর্ণ এক ওয়াক্ত নামাজ সময় অতিক্রম করা, অপেক্ষা করা, অথবা গোসল করা তার জন্য কি লাজেম। কেন? স্বামীর নিকটে যাওয়ার জন্য, স্বামীর নিকটে যাওয়ার জন্য তার এই পরিমাণ। আর যদি তার 10 দিন পূর্ণ হয়, 10 দিন পূর্ণ হলে তার কোনো কিছুর প্রয়োজন নেই, এক ওয়াক্ত নামাজের পরিমাণ অপেক্ষা করার দরকার নেই। কারণ তার কি ইতমিনান দরকার আছে যে আমার হাইজ হবে, সে নিশ্চিত তার রক্ত বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে নামাজের জন্য এক ওয়াক্ত নামাজের সময় অপেক্ষা করতে হবে না, অথবা পবিত্রতা হাসিল করতে হবে না, সে এই সময়ে তার স্বামীর সান্নিধ্যে যেতে পারবে। তাহলে ইয়াম দিয়া আলাইহা ওয়াক্ত সলাতিন কামিলাতিন, এক ওয়াক্ত পূর্ণ নামাজের পরিমাণ কি করা, অতিবাহিত করা পর্যন্ত তার জন্য কি নাই, জায়েজ নাই। আচ্ছা, ওয়াইন ইনকাতা দামুহা লিআশরাতি আইয়ামিন, যদি তার রক্ত বন্ধ হয় কখন, 10 দিনে, তাহলে জাযা ওয়াতিউহা ক্বাবলা আল-গুসলি, তাহলে গোসলের পূর্বেও তার সাথে অতি করা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, এখানে একটা মাসলা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা হাদস পড়েছি। হাদসকে সাহেবে জওহারাতুন নাইয়ারা 3 ভাগ করছে। এটা অতিরিক্ত কথা, সবগুলো বলতেছি না, এগুলো দ্রুত বলবো। যে হাদস আসগর, হাদস আকবর পড়ছি না, মুসান্নিফ হাদস আউসাত একটা প্রকার করছে আপনি। তাহলে হাদসুন সগীরুন ও হাদসুন ওয়াসাতুন ও হাদসুন কাবীরুন। তো সগীর হচ্ছে যেটা ওযুকে আবশ্যক করে, যেটা ওযুকে কি করে, যেমন পেশাব পায়খানা থেকে কেউ আসছে, কাকে আবশ্যক করে, যেটা হাদসে আসগর। আরটা হচ্ছে হাদসে আউসাত। হাদসে আউসাত কোনটা? ওয়াল জানাবা। বসো, তুমি আজকে না আসতে, বাটার খেয়ে আসতে, হ্যাঁ বাটার খাইছো? এটা ইয়ার আলেমের খাবার তো এলম, সেই জন্য এলমের জন্য চলে আসছে। আচ্ছা দেখো, আল হাদসুল ওয়াসাত ওয়াল জানাবা, গোসল ফরজ হওয়া, এটা হলো কি হাদসে আউসাত। সাহেব জওহারাতুন কি বলছেন? হ্যাঁ, জুনুবি অবস্থায় থাকা, কি জুনুবি অবস্থায় থাকাটা এটা হচ্ছে হাদসে আউসাত বলেছেন। আর হাদসে কবি বলেছেন হাইজ এবং নেফাসকে। হাইজ নেফাসকে কি বলেছেন? একটু পার্থক্য করছে আর কি। তো পার্থক্যের কারণটা বলতেছে যে প্রথমে যেটা ওযুকে ফরজ করে, কথা বুঝতে পারছো? তো এটা তো আরও কী কারণে হয়? হাদসে ওয়াসাতটা যদি রক্ত নির্গত হয় শরীর থেকে এবং এমন স্থান অতিক্রম করে যেখানে খুব পবিত্রতার হুকুম রয়েছে, ইয়ার হাকুহু হুকমুত তাতহির, এরকম যদি হয় সেটা হলো হাদসে আসগর। আর হাদসে আউসাত হচ্ছে জানাবাত, আর হাদসে আকবর হচ্ছে কি হায়েজ এবং নেফাস। এখন খেয়াল করো, হাদসে সগীরটা জানতে হচ্ছে কেন? এটার মাধ্যমে কারো যদি হাদস হয়, হাদস আসগর হয়, ওযু ফরজ, তাহলে তাহরিমুস সালাত, এই অবস্থায় নামাজ পড়া কি হারাম। তারপরে সিজদায়ে সিজদাও হারাম এই অবস্থায়, ওযুবিহীন অবস্থায়। তারপর মাসুল মাসহাফ, কোরআন স্পর্শ করা হারাম। এবং ওয়াকারাহাতুত তাওয়াফ, ওযু ছাড়া তাওয়াফ করাও কি মাকরুহ। আমাদের হানাফিদের মাযহাবে ওযুবিহীন অবস্থায় তাওয়াফ করা তাওয়াফ হয়ে যাবে। রাসূল শাসিত আলোচনা, এটা রাসূল আছে। ওযু অবস্থায় কি ওযু ছাড়া কেউ তাওয়াফ করলে তাওয়াফ দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা যে বলে তাওফু বিল বাইতিল আতিক, যেটা বলে তাওয়াফ করতে বলেছেন, ওখানে ওযুর কথা নাই। তো শাফিঈ আমাদের বলতেছেন ওযু করা ফরজ। আমরা বলতেছি এটা আয়াতে মুতলাক, মুতলাকের উপর হাদিসে খবর ওয়াহাদি জিয়াদা করা কি নাই, জায়েজ নাই। এই জন্য আমরা বলতেছি
ওই অজু করাটা আবশ্যক করা যাবে না তাওয়াফের ক্ষেত্রে। এটা বুঝতে পারছো? কিন্তু আমাদের মতো হলো অজুবিহীন তাওয়াফ করাটা মাকরুহ, ফরজ নয়। তাহলে এই হচ্ছে হাদসে আসগরের হুকুম। আর হাদস আউসাত মানে কি বলছিলাম? জানাবত, জুনুবি অবস্থায়। হাদস আউসাত বলে সেক্ষেত্রে উপরে যেগুলো বলছে সবগুলো তো হারাম, কোরআন ধরা, তারপরে আরও যা যা করা আর কি। তো এমনকি কোরআন তেলাওয়াতও হারাম, কোরআন তেলাওয়াতও কি হারাম, এবং দুপুরের মসজিদও হারাম, এটা অতিরিক্ত। এমনি অজু অবস্থায় মসজিদ ঢুকে যাবে না, অজু ছাড়া মসজিদে যাবে, কিন্তু গোসল ফরজ হলে মসজিদে প্রবেশ করা যাবে না। অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে, কিন্তু গোসল ফরজ হলে। এটা হচ্ছে হাদস আসগর এবং হাদস আউসাতের মধ্যে পার্থক্য করতেছে সাহাবী জামাত নাই এরা। আর হাদস আকবর কোনটা বলছিলাম? হাইজ নামাজ অবস্থার মধ্যে পড়ে সবগুলো, যেগুলো পড়ে সবগুলোতে হারাম, ঠিক আছে? এর বাইরেও আরও অতিরিক্ত কি ওয়াজিদু আলাইহা বিতাহরিমিস সাওম, রোজা হারাম, এবং তাহরিমুল ওয়াতি, এই সময় ওয়াতি হারাম, এবং ওয়াকারাহাত তালাক, এই সময় মহিলাদেরকে তালাক দেওয়া কি মাকরুহ। তালাক দিলে কিন্তু ওয়াকিয়া হয়ে যাবে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা ব্যাপার। হাইজ অবস্থা কি দেওয়া? তালাক দেওয়া, এটাকে তালাকের বিদআই বলা হয়েছে। আচ্ছা, এবং ওয়ালা ইয়াকরাহু, আচ্ছা এটা লাগতেছে না, এতটুকু বুঝছো কি না? আর অনেকগুলো আছে, এগুলো বলতেছি না। দেখো, ওয়াত-তুহুরু ইযা তাখাল্লালা বাইনাদ দামাইন ফি মুদ্দাতিল হাইদি ফাহুয়া কাদ-দামিল জারি। একটা গুরুত্বপূর্ণ মাসালা। ওয়াত-তুহুরু ইযা তাখাল্লালা বাইনাদ দামাইন, দুই রক্তের মাঝে যখন খলল পয়দা করবে, খলল সৃষ্টি হবে, ফি মুদ্দাতিল হাইদি, তখন হাইজের সময় দুই রক্তের মাঝে যদি খলল সৃষ্টি হয়, ফাহুয়া কাদ-দামিল জারি, সেটা প্রবাহিত রক্তের নিয়ে। এটা কিসের নিয়ে? রক্তের নিয়ে। ভালো করে খেয়াল করবে। এটা এই মশলাটাকে আমরা পরিভাষা দিব তুহুরে মুখাল্লিল। তুহুরে মুখাল্লিল, ঠিক আছে? মুখাল্লিল খললকারী তুহুর, ঠিক আছে? খললকারী, বা এটা হচ্ছে দুটোর মাঝে একটা ফারাক সৃষ্টি করে দেওয়া, এটাকে বলা হয় খলল করা। তো তুহুরে মুখাল্লিল কাকে বলে? তুহুরে মুখাল্লিল হচ্ছে, এটা বোঝার আগে তোমরা সামনে আসবে, তবু আমি আগে বলে দিচ্ছি মশলাটা। একজন মহিলার পবিত্র থাকার সর্বনিম্ন কয়দিন? 15 দিন। একজন মহিলা এক মাসে পবিত্র থাকে সর্বনিম্ন কয়দিন? নিম্নতে 15 দিন, সর্বোচ্চ কোনো কি নাই, সীমা নাই। কতদিন পবিত্র থাকবে কোনো সীমা নেই। হতে পারে তার 3, 4 মাস, 5 মাস কোনো হাইজ হয় না, সে পবিত্র হতে পারে। এটা একেবারে আবশ্যক নয় যে তার প্রতি মাসে তাকে হাইজ হতে হবে। তাহলে বুঝতে পারছো? এটা পবিত্র থাকার কোনো নির্দিষ্ট কি নাই, সীমা। একেবারে 4-5 বছরও কারো হাইজ হচ্ছে না, হতে পারে। সবার আদত, জিনসিয়ত, গঠন একরকম না, এটা আল্লাহ তাআলার পরিবেশগত, যাকে যেভাবে দিয়েছে। তো যদি, আর সর্বনিম্ন কতদিন বললাম? 15 দিন। সর্বনিম্ন তুহুরে সর্বনিম্ন হচ্ছে কয়দিন? 15 দিন। একজন মহিলার ধরো রক্ত নির্গত হয়েছে তার 2 দিন, কয়দিন? 2 দিন পরে আর কোনো রক্ত দেখা যাচ্ছে না, কথা বুঝতে পারছো? তো 2 দিন কোনো রক্ত দেখা যায় নাই, তারপর মাঝখানে 15 দিন পর্যন্ত কোনো ধরনের রক্ত দেখা নেই, আবার হঠাৎ করে এরপরে আবার 2 দিন রক্ত দেখা গেছে। এখন ওই যে প্রথম যে 2 দিন রক্ত দেখা গেছে, এটা কিসের রক্ত? এটা ইস্তিহাজা, কথা বুঝতে পারছো? আবার 15 দিনের চেয়ে যখন ওখানে দেখা যাচ্ছে কয়দিন? 2 দিন। আচ্ছা, মাঝখানে কয়দিন হয়েছে পবিত্র ছিল, তাহলে এটা হলো পুরোটা তুহুর, পুরোটাই হলো কি তুহুর। এখন বিষয়টা দেখো, মাঝখানে কোনো ধরনের রক্ত দেখা নেই 14 দিন, 15 দিন না কয়দিন? আমাদের তো শর্ত ছিল একজন মহিলা পবিত্র থাকবে সর্বনিম্ন 15 দিন। এখন সে রক্ত দেখে নাই 14 দিন, কয়দিন? তাহলে প্রথমে ধরো 1 দিন দেখছে, তারপরে 14 দিন দেখে নাই, তারপর আবার 2 দিন দেখছে, কথা বুঝতে পারছো? প্রথমে 1 দিন দেখছে, তারপরে 14 দিন দেখে নাই, তারপরে তাহলে মাঝখানে যে 14 দিন দেখে নাই, 14 দিন কি তুহুর হবে? কারণ আমাদের তুহুর হওয়ার জন্য শর্ত ছিল কয়দিন? 15 দিন। সর্বনিম্ন 15 দিন হইতে হবে।
15 দিন যদি সে রক্ত না দেখে সে নিশ্চিত হতে পারবে যে এটা তুহুরের। কিন্তু এই যে 14 দিন দেখে নাই, তাহলে যেহেতু এটা 15 দিনের নিচে, তাইলে এটা কিন্তু কি নয়, তুহুর নয়। এটাকে বলবো তুহুরে মুকাল্লিল। তুহুরে যেটা তাহলে আগে যে একদিন, ওদিকে আবার 14 দিনের পর দেখতে কয়দিন, এগুলো হচ্ছে হাইজ। এটা চলমান হাইজ। হাইজের মাঝখানে এটা একটা ফলন সৃষ্টি করে দিয়েছিল। অর্থাৎ কোনো কারণে এটা আদতান জিসমানিভাবে এক একজন দেখে, কোনো কারণে সে দেখে নাই। কথা বুঝতে পারছো? তাহলে প্রথমে একদিন দেখতে, তারপর 14 দিন দেখে নাই, তারপর আবার দেখতে। তাহলে এটাকে আমরা কোন তুহুর বলবো? তুহুর ছিল, তবে তুহুরে মুখাল্লিল। তো তুহুরে মুখাল্লিলের হুকুম হচ্ছে কাদ্দামিল জারি, মানে এটা হচ্ছে হাইদের দিন হিসেবে গণ্য করা হবে। কিছু দিন হিসেবে এই তুহুর যদি আমরা হুকুম দিই, তখন তাকে নামাজ পড়া খরচ, এই নামাজ সবগুলো আদি করতে হবে। কিন্তু দামিল জারির হুকুম দেওয়া মানে কি, যদি দিন সবগুলো যদি হাইজের দিন গণ্য করি, তাহলে এগুলো কি নয়। তাহলে যদি কোনো মহিলা যদি 2 দিন দেখছে, তারপর যদি আবার 13-14 দিন দেখে নাই, তারপর আবার 2 দিন দেখছে, তাহলে এগুলোকে কী বলবো? তুহুরে মুকাল্লিল। আগের দিন তাহলে নিশ্চিত হতে পারবে যে আগের যে 2 দিন ছিল। এমনিতে সচরাচর 3 দিনের কম কি হয় না, হাইজ গণনা করা হয় না। কিন্তু যেহেতু মাঝখানে 15 দিন অতিক্রম করে নাই, কম দিন ছিল, এরপর আবার দেখতে, তাহলে আগে এবং পরে 2 দিন মিলাও। প্রথমে একদিন দেখতে, 14 দিন অফ ছিল, তারপর আবার দেখতে 2 দিন, তাহলে মোট কয় দিন? তাহলে মৌলিকভাবে 3 দিন হচ্ছে হাইজ। মাঝখানে যে দিনগুলো সেগুলো কিসের হুকুমে চলে যাবে? সেগুলো হাইজের হুকুমে চলে যাবে। কিসের হুকুমে? তাহলে এখন তার মোট হাইজের দিন কত দিন? 17 দিন। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, 15 দিন পবিত্র থাকাটা আবশ্যক। কি তুহুর হওয়ার জন্য 15 দিন লাগবে? হ্যাঁ, এই এখন 17 দিন হয়ে গেছে না? 17 দিনের মধ্যে তার হাইজের জন্য দিন গণনা করবে কয় দিন? 10 দিন। এর বাইরে যেগুলা দিন আছে সেগুলা দিন হিসেবে ইস্তেহাদের হিসেবে গণ্য করা হবে, নামাজ পড়া হবে। নামাজ পড়ে যাবে। তার কারণ এটা তার সন্দেহ ছিল, আমার ওর যে প্রথম 2 দিন এটা কি হায়ে নাকি ইস্তেহাদা, সন্দেহ ছিল। এখন এরপরে সে আবার 14 দিন দেখে নাই। 14 দিন নামাজ পড়ে গেল। হ্যাঁ, কয়দিন পরে ফেললে তার ইয়া নাই, করার কিছু নাই, ঠিক আছে। কিন্তু সে পরে গিয়ে দেখতেছে এই বিষয়টা এরকম হুকুম আসতে পারে। 14 দিন পরে যদি কি আসে, আবার যদি এরকম দেখে, সর্বনিম্ন তাহারাতের প্রয়োজন ছিল কয়দিন? 15 দিন। 15 দিন দেখে নাই, দেখতে 10 দিন ধরো, 10 দিন, এরপর আবার দেখতে, তাহলে এটা হবে যে কি তুহুরে মুখাল্লিল, যেটা হাইজের মাঝখানে খলল সৃষ্টি করেছে। কেন? এটার উপর ভিত্তি করে না। এটা তুহুরের যে সর্বনিম্ন 15 দিন বলতেছে, এটা হচ্ছে ধরো দুই হাইজের মধ্যখানের সময়। একজন মহিলার এবার হাইজ হয়েছে, তারপর সে সর্বনিম্ন কতদিন পর হতে পারে? 15 দিন পর। কথা বুঝতে পারছো? এটা 2 দিয়ে গুণ করে 10 দ্বিগুণ 20 না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, 15 দিন হয়ে গেলে তো তবু এটা আগেগুলো ইস্তেহাদা হবে। কোনগুলা সন্দেহ করে না, আবার এগুলো ইয়াদা করতে হবে যদি তুহুরের দিন হয়। আর যদি দেখতেছে কিসের, যদি এগুলো যদি তুহুরে মুখাল্লিল হয়, তখন সেগুলো সবগুলো কাদ্দামিল জারি, কাদ্দামিল। আচ্ছা, সবগুলো এখন আগের 2 দিন, আগের 1 দিন, প্রথমে দেখতে মাঝখানে দিচ্ছে 14 দিন, পরে দেখতে 2 দিন, তাহলে মোট কয়দিন হয়েছে? সবগুলো দামিল জারি হিসেবে গণ্য হবে। তো দামিল জারি যদি গণ্য হয়, তার ইয়া কয়দিন, হাইজ কয়দিন? 10 দিন রেখে বাকিগুলো নামাজ আদায় করতে হবে 17 দিনের মধ্যে। রেগুলার মানে কি 7-8 দিনে একটা যদি আদত থাকে, মাসাল আসবে, যদি আদত থাকে তার আদতের দিকে ফিরবে, তার আদতের দিকে ফিরে বাকি দিনগুলো তাকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, কেন? মাঝখানে গুলাই ইয়া হিসেবেই থাকবে।
দামিল জারি হাইজের হিসেবে গণ্য করা হবে। এটা তো দেখো আদতের বিষয়। যদি একদিন দেখে যদি আর না দেখে 14 দিন দেখতে পর একদিন দেখতে পর আর দেখে নাই, তখন আবার ইস্তিহাজা। কথা বুঝতে পারছো? কারণ দেখতে মোট কয় দিন? 2 দিন। এখন কোনো মহিলা এরকম আদত হয়েছে 2 দিন দেখছে 2 দিন দেখে নাই, এরপর আবার 2 দিন দেখছে আবার 2 দিন দেখে নাই, এরকম হতে পারে। এক একজনের আদত এক এক রকম, ঠিক আছে? যদি সব মিলিয়ে যদি শুধু 2 দিন হয়, এটা তো আর হাইজ হওয়ার কোনো সুযোগ নেই। বুঝে গেছি? হ্যাঁ, যদি ইস্তেহাদ হয় ইয়াদে করতে হবে না, ওগুলো আবার ইয়াদে হাতে করে দিতে হবে। আচ্ছা, আর হাইজ করলে আদায় করতে হচ্ছে, খেয়াল করো। আচ্ছা, এইটা মশলাটা আরো ক্লিয়ার হবে। 15 দিনের মধ্যে 10 দিন হিসাব করবে। হ্যাঁ, 15 দিনের মধ্যে 10 দিন হিসাব 10 দিন হচ্ছে যদি তার নিয়ম থাকে। আদত যদি থাকে 7 দিন, তাহলে 7 দিন হাইজ গণনা করে বাকিগুলো আদায় করে দিবে। কোন দিক দিয়ে আদায় করবে সে? যদি তার নির্দিষ্ট দিন থাকে তাহলে নির্দিষ্ট দিনগুলো রাখবে। যদি এরকম হয় 7, 8, 9 তারিখ হচ্ছে তার প্রতি মাসে এরকম দিনগুলোতেই তার হাইজ হয়, তাহলে দিনগুলোতে রেখে বাকিগুলো আদায় করে দিবে। কথা বুঝো নাই? ওদের মধ্যে কেমন নির্দিষ্ট করবে? যে শুরুতে একটা হয়েছে এই শুরু হয়েছে ধরো 3 তারিখ থেকে, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত নামাজগুলো আদায় করে দিবে। 8, 9, 10 তারিখ সে জানে যে তার প্রতি মাসে তার হাইজ হয়, তাহলে এই দিনগুলো সে আদায় করবে না। আবার 12 তারিখ থেকে আবার নামাজগুলো আদায় করে দিবে, 12 তারিখের দিন থেকে। বুঝছো? এগুলো মোয়ানাস, এটা দ্রুত বুঝবি। এগুলো তোমাদেরকে যে কক্সবাজার পানিতে না নামি, তুমি কক্সবাজার ব্যাখ্যা করলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, কত্তুহুরু ইদা তাখাল্লালা বাইনা দামাইন, এই ফি মুদ্দাতিল হাইজ বলছে। আগে এই মশলাটা বুঝো ভালো করে, আমি পুরো আতে গেলে মূল মশলা হারিয়ে ফেলবা। ফি মুদ্দাতিল হাইজি, হাইজের সময়ে। কিসের সময়ে? হাইজ চলাকালীন যদি 2 রক্তের মাঝে হাইজ চলতেছে, একবার রক্ত দেখছে 2 দিন, আবার দেখে নাই, এরপর আবার দেখছে, তাহলে রক্ত কয়টা হয়েছে? 2টা। 2 রক্তের মাঝে যদি খলল পয়দা হয়, অনেক দিন সে রক্ত দেখে নাই। কথা বুঝতে পারছো? এই সূরাতের মধ্যে ফাহুয়া কাদ্দামিল জারি, এগুলা জারি দমের হুকুমে চলবে। জারি দম মানে কাদ্দামিল হাইজ, কাদ্দামিল হাইজ। এই দিনগুলোও তার হাইজ হিসেবে গণ্য হবে, তার নির্ধারিত দিনগুলো রেখে বাকিগুলা ইস্তেহাজা হিসেবে গণ্য হবে আর কি, ঠিক আছে? বাকিগুলো দিন সে নামাজ আদায় করে দিবে। আচ্ছা, আচ্ছা, এরপর খেয়াল করো। ওয়াকাল্লু তুহুরি 15 ইয়াওমান, তুহুরের আকল্য মুদ্দত কয় দিন? 15 দিন। তুহুরের একজন মহিলা পবিত্র থাকার সর্বনিম্ন কয় দিন? 15 দিন, ঠিক আছে? তো একবার হাইজ হয়ে এই মহিলা যখন 3 দিন হাইজ হয়েছে, এরপর হাইজ বন্ধ হলো, সে পবিত্র থাকবে কমপক্ষে কতদিন? আবার আরেকটা হাইজ শুরু হলে 15 দিন পর হবে, যে মাঝখানে সে কমপক্ষে কতদিন পবিত্র থাকবে? 15 দিন। এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কোনো কি নেই, 3-4 বছর হইতে পারে, 8-10 বছর হইতে পারে, এটা কোনো শেষ সীমা নেই। ওয়াকাল্লু তুহুরি 15 ইয়াওমান, তাহলে তোহারতের আকল্য মুদ্দত হলো কয় দিন? 15 দিন। ওয়ালা গায়াত লিআকসারিহি, তার আকসারের কোনো কি নেই, গায়াত সীমা নেই। ওয়াদামুল ইস্তিহাদা, আচ্ছা ইস্তিহাদার বিষয় বলতেছে। তার আগে একটা ওই বিষয়কে কেন্দ্র করে এখানে কয়েকটা ফুরুই মাসআলা লিখছে, যে লাউ রাআত ইয়াওমাইনি দামান ওয়া সাবআত তুহরান ওয়া ইয়াওমান দামান, ঠিক আছে? দেখি তোমরা বলিও। লাউ রাআত ইয়াওমাইনি দামান, একজন মহিলা সে 2 দিন দেখেছে, ঠিক আছে? এরপর 7 দিন হচ্ছে সে পবিত্র, 7 দিন কোনো রক্ত দেখে নাই। আবার ইয়াওমান দামান, আবার একদিন দেখছে, তাহলে এটি কি হবে? মানে তার 10, এই পুরো 10 দিনে হচ্ছে কি কুল্লুহা হাইজুন,
কুল্লুহা হাইস। তো 10 দিনের মধ্যে তার আদতটা রেখে বাকি নামাজকে কী করে দিবে? আদায় করে দিবে। আচ্ছা, আরের জন্য হচ্ছে সালাসাতা ইয়ামিন দামান, সে 3 দিন দেখেছে। ওয়াসিত্তাতা ইয়ামিন তুহুরান, আবার 6 দিন পবিত্র। ওয়ায়াউমান দামান, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ওয়াকুল্লুহা হাইদুন। এই 3 দিন সে রক্ত দেখেছে, এরপর হচ্ছে 6 দিন হচ্ছে পবিত্র, আবার 1 দিন রক্ত দেখছে, কি হবে? কুল্লুহা হাইজুন, এটা পুরোটাই হচ্ছে হাইজ, ঠিক আছে? আচ্ছা, 1 দিন রক্ত দেখেছে, এরপর 2 দিন হচ্ছে তুহুর, আবার 1 দিন দেখছে, মোট 4 দিন। 1 দিন রক্ত দেখছে, 2 দিন হচ্ছে দেখে নাই, আবার 1 দিন দেখছে, তো এই 4 দিন কি হবে? হ্যাঁ, ফালার বাতুকুল্লুহা হাইদুন, এটা কি হবে? হাইজ হিসেবে গণ্য হবে। দামুল জারি বলছে না, তো এটা এগুলো সহ গণলে 4 দিন হয়ে গেছে না? এই হ্যাঁ, 2 দিন দেখলো, মাঝখানে 2 দিন সহ এখন এগুলো দামিল জারি চলে গেছে, তো হাইজের রথে রূপান্তর হয়ে গেছে, বুঝছো? এগুলো এখন 4 দিনের মতো, 4 দিনের মতো এগুলো এখন। আচ্ছা, এরপর দেখো দামুল ইস্তিহাদা হুয়া মা তারাহুল মারআতু আকাল্লা মিন 3 আইয়ামিন আও আকসারা মিন 10 আইয়ামিন। ইস্তিহাদা হচ্ছে যা মহিলা দেখে আকল্লা মিন 3 দিনের কম, আও আকসারা মিন 10 আইয়ামিন, অথবা 10 দিনের বেশি। আচ্ছা, ফাহুকমুহু হুকমুর রুআফি লা ইয়ামনাউ সালাতা ওয়ালা সাওমা ওয়ালা ওয়াতিয়া। আচ্ছা দেখো, যে মহিলার ইস্তিহাজা হয়, ইস্তিহাজা ওয়ালির হুকুম কি? হুকমুর রুআফ, রুআফ কি? নাক দিয়ে অনবরত রক্ত পড়া। নাক দিয়ে যদি অনবরত রক্ত পড়ে, সর্দি হলে সর্দি নিয়ন্ত্রণ করা যায়, এটা হচ্ছে রক্তটা এরকম হয়ে যাবে। যার কাছে এরকম কিছুক্ষণ পরপর কি পড়ে, রক্ত নিয়ন্ত্রণ করতে পারে না, রক্ত পড়ে, তখন এই সবগুলাই কীরকম? ইস্তিহাজা ওয়ালি, হুকমুর রুআফ, এবং যার কি হয় সালাসুল বউল, টপকে ফোটা পেশাব পড়ে, ঠিক আছে? অথবা এরকম আরও যেগুলা আছে, অনেকের বাইরের রোগ আছে, এরকম যাদের আছে, এগুলো লা ইয়ামনাউ সালাত, এগুলো নামাজকে কি করে না, মানা, বাধা দেয় না। ওয়ালা সৌমা, রোজা রাখাকেও বাধা দেয় না। ওয়ালাল ওয়াতিয়া, হাইজ অবস্থা অতি করা হারাম, কিন্তু ইস্তেহাজ অবস্থায় যায়। তাহলে এই অবস্থার মধ্যে নামাজ, রোজা, অতি, ঠিক আছে, এই সবগুলা কি বৈধ, সবগুলাই কি যায়। আচ্ছা, ওই যে তোমরা হাসতে কেন? নেফাসে এটা ইয়াটা পাওয়া যাচ্ছে তো হাইজের যে কারণে, কিন্তু নেফাসের মধ্যে এটা নিষেধাজ্ঞা নেই। তবে ওইটা পাওয়া যাওয়া পর্যন্ত ফাইদা তত হারনা তা তো হন না, সে নেফাসের মধ্যে এখন কি অবস্থায় আছে? নেফাসের রক্ত যতদিন পর্যন্ত ততদিন তো সেই নাপাক, সে যখন পবিত্রতা হাসিল করবে তখন তার নিকট আসতে পারবে। এই তাহলে দেখো, এগুলোকে বলা হয় মাজুর, কি অক্ষম ব্যক্তি। সে অক্ষম কিনা এটা বোঝার উপায় হলো, এই কাজটা যখন তার কাছে শুরু হবে, ধরো জোহরের সময় থেকে তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, তাইলে তখন থেকে সে আবার মাজুর না, কথা বুঝতে পারছো? তাকে উজু করে নামাজ পড়তে হবে। কি করে? আবার যদি রক্ত পড়ে আবার উজু করে তাকে কি করতে হবে? এখানে যেটা রক্ত দিচ্ছে সেটা হচ্ছে এক অজুতে ওই ওয়াক্তের সকল নামাজ পড়তে পারা, এটা যতবারই হোক। কিন্তু সে যে মাজুর, শরীয়তে এটা তাকে মাজুর হিসেবে গণ্য করবে কখন? যদি এক ওয়াক্ত পূর্ণ হয়, মানে তোমার কাছে জোহর ওয়াক্ত নামাজ ফরজ, তোমার নাক দিয়ে রক্ত পড়তেছে, তোমার শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ব্লাড আসাটা শেষ ওয়াক্ত পর্যন্ত বন্ধ হয় কিনা। যদি দেখো যে শেষ ওয়াক্ত বন্ধ হয়ে গেছে, নামাজ পড়ার সময় আছে, তুমি উজু করে নামাজ পড়ে ফেলবা। কিন্তু দেখতেছো শেষ ওয়াক্ত তুমি নামাজ পড়তে পারতেছো না, তখন হচ্ছে ওই ওযু দিয়ে তুমি কি করতে পারবা, এরপর রক্ত পড়লে পড়ো,
ঠিক আছে? এখন তখন তো তার নামাজ ভেঙে গেছে। এটা 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 কি যদি এমন হয় যে সে সেখান থেকে বের হইতে পারবে না, তখন হচ্ছে সে তাসবিহ সে নামাজটা আদায় করবে। এখন নামাজ শেষে সে আদায় করবে, বড় জামাত বের হইতে পারে না, ঠিক আছে? তখন আর সে বের হলে অনেকের কষ্ট হবে, আবার পিছনে কিছু মানুষ আছে তোমাকে যেতেও দিবে না, এমন শক্ত করে দাঁড়াবে, ঠিক আছে? নড়াচড়ার সুযোগও দিবে না তোমাকে। এরকম যদি হয় তাহলে কষ্ট না দিয়ে দাঁড়ায় থাকাটাই ভালো। তাসবিহ তুমি নামাজটা আদায় করে দিবে, পরে আদায় করে দিবা। আর যদি সুযোগ পায় তুমি গিয়ে নামাজটা বেশি আদায় করলাম। আচ্ছা, তাহলে পুরো একটা ওয়াক্ত যদি তোমার মানে তোমার যে ইয়াটা শুরু হয়েছে এটা একটা ওয়াক্ত কি হতে হবে, মানে তুমি যদি অনুধাবন করতে পারো পুরো এক ওয়াক্ত জুড়ে তোমার এই কাজটা চলমান আছে, রুআফ থেকে শুরু করে বাকি সবগুলা, ঠিক আছে? তখন ওই ওয়াক্তের পর থেকেই তোমার জন্য ওয়াক্তের শুরুতে একবার ওযু করে ওই ওয়াক্তের সকল কাজ করা কি আছে, জায়েজ আছে। হুকমুহু, তার হুকুম হচ্ছে হুকমুর রুআফি, রুআফের হুকুম লা ইয়ামনাউস সালাতা ওয়ালা সাওমা ওয়ালা ওয়াতিয়া। আচ্ছা, ওয়াইদা যাদাদ দামু আলাল আশারাতি, রক্ত যদি জিয়াদা হয় কত দিনের উপর? 10 দিনের উপর। এবং ওয়ালিল মারআতি আদাতুন মারুফা, এবং মহিলার যদি কি থাকে একটা নির্ধারিত এবং জ্ঞাত একটা নির্ধারিত সময় যদি থাকে, ঠিক আছে? 5 দিন 7 দিন এরকম যদি জানা থাকে, তো 10 দিন যদি অতিক্রম হয়ও রদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, তখন কি রদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, তার দিন তার হাইজের ফিরবে কোন কিসের দিকে? তার আদতের দিকে। রদ্দাত লিখতে সমস্যা নাই, ফিরানো হবে আর কি, ঠিক আছে? মজহুর লিখতে আর কি, তার আদতের দিকে ফিরানো হবে। মশলা বুঝতে পারছো? তার আদত যদি 5 দিন থাকে তাহলে সে 10 দিন অতিক্রম করছে, তো বলা হচ্ছে যদি 10 দিন অতিক্রম করে, তার যদি জানা নির্ধারিত দিন থাকে তাহলে তার নিয়মিত হয় 5 দিন, প্রতি মাসে 5 দিন। তখন তার এইবার যদি 12 দিন হয়ে গেছে, 10 দিন অতিক্রম করছে, তখন সে কয়দিন নামাজ পড়বে? 7 দিন নামাজ পড়বে। কারণ 5 দিন তার আদত ওটাকে হাইজ হিসেবে গণ্য করে, বাকি 10 দিনের ভেতর ওই 5 দিনও ইস্তেহাজে ঢুকবে, এবং 10 অতিক্রম করে যে দিনগুলো হয়েছে সেগুলো ইস্তেহাজ হিসেবে গণ্য হবে। তাহলে এক মহিলার 10 দিন অতিক্রম করে 15 দিন পর্যন্ত, 15 দিনে গিয়ে বন্ধ হয়েছে, ওই মহিলার 7 দিন হচ্ছে প্রতি মাসে আদত। এ মাসে গেছে কোন দিন? 15 দিন। সে কয়দিন নামাজ পড়বে এখন? 8 দিন। তাকে 8 দিন নামাজ পড়তে হবে। এটা বুঝতে পারছো? এটার ভিত্তিতে তাকে মাসালা বলা হবে। থাকতে পারে, পরিবর্তনও হতে পারে। আদত যদি থাকে তখন আদত হিসেবে তার হুকুম দেওয়া হবে, আবার কখনো কখনো তার আদতটা পরিবর্তনও হতে পারে। কথা বুঝতে পারছো? তো যদি আদত পরিবর্তন হয় তখন পরিবর্তনশীলের উপরে হুকুম যাবে। হঠাৎ এক মাসে হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, হ্যাঁ, এরপরের মাসে গিয়ে আবার সেম 7 দিন করে চলতেছে, ঠিক আছে? তখন তার আদতটাই হচ্ছে মুখ্য, আদতকে গণনা করা হবে, পরিবর্তনও হতে পারে। যদি 10 দিনে গিয়ে বন্ধ হয় তখন কি নামাজ পড়বে? এক মহিলার 7 দিন আদত, এক মাসে গিয়ে 10 দিনে বন্ধ হয়েছে, সে কি নামাজ পড়বে? নামাজ পড়বে না, কারণ তার নির্ধারিত দিনের মধ্যে। আচ্ছা, মাযাদা আলা যালিকা ফাহুয়া ইস্তিহাদা, এর চেয়ে যা অতিক্রম হবে তার নির্ধারিত আদতের দিকে তার হাইজের দিনগুলোকে ফেরানো হবে, এবং এর চেয়ে তার আদতের উপর যেগুলো রয়েছে, যে দিনগুলো রয়েছে, সেগুলো সবগুলোকে ইস্তিহাজা। মাযাদা আলা যালিকা মানে আলা যালিকাল আদত, তার আদতের উপরে যেগুলো জিয়াদা হবে সেই সবগুলো কি ফাহুয়া ইস্তিহাজা গণ্য হবে। আচ্ছা, ওয়াইন ইবতিদাআত মাআল বুলুগি মুস্তাহাদাতুন, যদি ইস্তিহাজা শুরু হয় কিসের সাথে? বালেগ হওয়ার সাথে। কোনো মেয়ে বালেগ হওয়ার সাথে সাথেই যদি তার ইস্তিহাজা শুরু হয়, তাহলে ইস্তিহাজা শুরু হয়েছে বোঝার উপায় কি? 10 দিন অতিক্রম হয়ে গেছে আর কি। সর্বোচ্চ দিন কয় দিন? 10 দিন না? তাহলে ওই মেয়ে 10 দিন অতিক্রম হয়ে গেছে, তখন বলা হচ্ছে ফাহাইদুহা আশারাতা আইয়ামিন, ফাহাইদুহা আশারাতা আইয়ামিন, তার হাইজ হবে 10 দিন, মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে। তাহলে তার যেহেতু সবসময় ইস্তেহাজাই হচ্ছে, তাহলে প্রতি মাসে তার হাইজ হবে কয় দিন? 10 দিন। বাকি দিনগুলো তাকে নামাজ আদায় করে দিতে হবে, ঠিক আছে? বল বাকি ইস্তিহাজা, বাকি দিন সময় কি ইস্তিহাজা।
ওয়াল মুস্তাহাদাতু, এখন কয়েকটা মাজুরের কথা বলতেছে। ওয়াল মুস্তাহাদাতু ওয়ামান বিহি সালাসুল বাউলি, এবং যার থেকে বউল, সালাসুল বউল হয়। সালাসুল বউল মানে সিলসিলা, ধারাবাহিকভাবে যার পেশাব নির্গত হয়, ঠিক আছে। ওয়ার রুআফুদ দাইম, রুআফুদ দাইম মানে কি নাকফির, নাক থেকে দায়নীভাবে রক্ত নির্গত হওয়া, সব সময় তার নাক থেকে রক্ত বের হয়। এবং হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করতে পারে না যে, হ্যাঁ এটা আদতান, এটার কথা বলছে আর কি, আর অনেকগুলো কথা বলে নাই তো, মানে এগুলো সম্ভবত মানুষের এই রোগগুলো একটু বেশি হয়, এই জন্য এগুলো কথা বলে আসছে। ব্যতিক্রম যদি হয় সেগুলোর উপরে ভিত্তি করে বলা হবে। এমন একটা রোগ হয়েছে যেটা সবসময় বায়ুর রোগ আছে না, মানুষ, বৃদ্ধ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, কথা বুঝতে পারছো? তার সবসময় বাতাস বেরোচ্ছে, তখন তার অভিযোগে কি নামাজ কালাম পড়বে না? এক যদি সব শেষ সব নামাজ পড়বে, নতুন নতুন যেদিন উজু করবে সব আমাদের মতো সব করতে পারবে। কোনটা? যদি মাজুর হয়, মাজুর হলে সব একই হুকুম, অক্ষম ব্যক্তির জন্য সব বৈধ। হ্যাঁ কোনটা? পারে না, পাইলে তো করতে পারবে, তার জন্য তাই বৈধ। দেখো ওয়াইন ওয়াল মুস্তাহাদাতু ওয়ামান বিহি সালাসুল বাউলি, এবং যার সালাসুল বাউল হয়, যার ধারাবাহিক পেশাব নির্গত হয়। ওয়ার রুআফুদ দাইম, এবং স্থায়ীভাবে রুআফ নাকসির হয়। ওয়াল জারহুল্লাযী লা ইয়ারকাউ, এবং এমন ক্ষতস্থান যা কি শুকায়নি, হ্যাঁ যে ক্ষতস্থান থেকে অনবরত কি পৌষ পানি এগুলো নির্গত হয়। তো ইয়াতাওয়াদ্দাউনা লিওয়াক্তিন কুল্লি সালাতিন, সে প্রত্যেক নামাজের জন্য প্রত্যেক নামাজের ওয়াক্তে কি করবে? ওযু করবে। ওই সাল্লুনা, নামাজ করবে, বিদালিকাল ওযু, ওই ওযু দ্বারা ফিল ওয়াক্তি, ওই ওযু দ্বারা, ওই সাল্লুনা বিদালিকাল ওযুই ফিল ওয়াক্তি, সে ওই ওয়াক্তের মধ্যে ওই ওযু দ্বারা কি করবে? নামাজ আদায় করবে। মাশাউ মিনাল ফারাইদি ওয়ান নওয়াফিলি, যত ফরজ ইচ্ছা, যত নফল ইচ্ছা সে কি করবে? আদায় করবে। আমাদের নওয়াফিলটা কেন আনতে? শাফি রহমতুল্লাহের মধ্যে নফল পড়া কি নাই, কারণ আমাদের মধ্যে শুধু জরুরতটা আদায় করতে পারবে যে। আচ্ছা, এবার বলতেছি কি, ফাইদা খরাজাল ওয়াক্তু বাতলা ওযু, যখন ওয়াক্ত কি হয়ে যাবে, তাহলে আমাদের মতে ওই মাজুর ব্যক্তির যে পবিত্রতা হাসিল করেছিল, ওযু করেছিল, ওযুটা চলে যাবে কখন? ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে, মানে খরুজ ওয়াক্ত, দুপুরে ওয়াক্ত নয়, কি ওয়াক্ত? একজন জোহরের আগে ওযু করছে, কিসের আগে? এখন জোহরের ওয়াক্ত ঢুকছে, তাহলে কি তার ওযু আবার করতে হবে? করতে হবে না। তাহলে আমাদের মতো দুপুরে ওয়াক্তের কারণে ওযু ভাঙে না, ফরজের ওয়াক্তের মাধ্যমে কি ভাঙে যায়? মাজুর ব্যক্তির জন্য। এটা নিয়ে একটা খেলা হবে, জন্য এটা বলে দিচ্ছি। তাহলে হানাফি মাযহাবে ফরজের ওয়াক্ত, হানাফি জুমহুর আলেমের মধ্যে ফরজের ওয়াক্তের মাধ্যমে ফজরের নামাজের জন্য সে ওযু করছে, নামাজ পড়ছে, তুলুয়ে শামসের সাথে সাথে কি হয়ে যাবে? ওযু ভেঙে যাবে, কারণ ওয়াক্ত বের হয়ে গেছে, ফরজুল ওয়াক্ত। এরপর সে আবার ওযু করছে, সে এখন পবিত্র, ঠিক আছে। সে এখন এটা দিয়ে কি করতে পারবে? জোহরের নামাজ, কারণ নামাজ ওয়াক্ত ঢুকছে যে, বের হয়নি, তার মানে তার ওযু ভাঙে নাই, যেটা সেটা ওযুটা আছে। বুঝে গেছে কথা? তাহলে ফাইদা খরাজাল ওয়াক্তু বাতলা ওযুহুম, যখন ওয়াক্ত খারিজ হবে তার ওযু কি হয়ে যাবে? ওয়া কানা আলাইহিম ইস্তিনাফুল ওযুই লিসালাতিন উখরা, কি অর্থ? ইস্তিনাফ মানে কি? নবায়ন করা। হ্যাঁ, ওয়া কানা আলাইহিম ইস্তিনাফুল ওযুই লিসালাতিন উখরা, অন্য নামাজের জন্য ওযু নবায়ন করা তার উপর আবশ্যক। তার উপর আবশ্যক হচ্ছে অন্য নামাজের জন্য, অন্য ওয়াক্তের জন্য কি করা? ওযুকে নবায়ন করা। বুঝে গেছে দ্রুত কথা? আচ্ছা, এখানে ফরজ নফল পড়তে পারবে বলছে না? এমনকি তার যদি নজরের এবং ওয়াজিবের নামাজ থাকে, সবগুলো সে কি করতে পারবে? আদায় করতে পারবে। এখানে একটা ফুরুই মাসালা লিখছে, তার রোগটা হচ্ছে টপকিয়ে পেশাব পড়া, অথবা হ্যাঁ, অথবা ইস্তেহাজে ওয়ালির মধ্যে সবসময় রক্ত নির্গত হয়, ঠিক আছে। নবীজির যে হাদিসটা আছে যে একজন নামাজ পড়তেছে, তার যায় নামাজেও রক্ত পড়তেছে, নবীজি বলতে তুমি নামাজ চালিয়ে যাও, কারণ ইস্তেহাজে ওয়ালি যার সবসময় রক্ত পড়ে, সে মাজুর, সে অক্ষম,
সে কি অক্ষম, সে তার এবাদত বন্দী সব করে দিতে পারবে। যার রক্ত পড়তেছে, রক্ত পড়তে পড়তে সে নামাজ করতে পারবে, কোনো অসুবিধা যদি মাযুর প্রমাণিত হয়। এখানে ফুরুয়াতের মধ্যে লিখতে, যদি সে এমন হয় যে বসে নামাজ পড়লে তার রক্ত নির্গত হয় না, বসে নামাজ পড়লে তার পেশাব নির্গত হয় না, তখন তার জন্য আবশ্যক কি বসে নামাজ পড়া। হ্যাঁ হ্যাঁ, মাযুর ব্যক্তির জন্য তো এমনি জায়েজ, জামাতের জন্য এমনিতে সবগুলো চেয়ার বসে যাচ্ছে না, যদি মাযুর হয় আর কি। মাযুর না এমনি সে সবসময় কি পড়ে, বসে নামাজ পড়ে, আবার গিয়ে দাঁড়িয়ে ইমামতি করে, ঠিক আছে। একজন হুজুর আছেন যিনি বসে নামাজ পড়ে চেয়ারে, আবার মসজিদে গিয়ে কি করে, দাঁড়িয়ে ইমামতি করে। হ্যাঁ, কেমন হবে? তার মানে তার ওজন নাই আর কি। তবে আম মানুষের জন্য এটা একটা আধুনিক মশালা, তো আম মানুষের জন্য অনেক ইয়া করেছেন। আর চেয়ারের মশালা নিয়ে আধুনিক আলেমরা এটা নিয়ে অনেক ইয়া করেছেন। আমাদের ডক্টর আহমদ আলী স্যার একটা বই এটা লিখছে, চেয়ারে নামাজ পড়ার বিধান। উনি এটার উপর খুব সিদ্ধ এখতিয়ার করেছেন। আবার আমাদের আহলে সুন্নাত আর আলেমদের মধ্যে বিভাগ হয়ে গেছে, কথা বুঝতে পারছো? ওনারা এক দলের সিদ্ধ এখতিয়ার করেছেন, একবার মসজিদ গরম হয়ে যায়, যারা নামাজ কেন নিয়ে আসছেন, আপনাদেরকে হাট লিখছে দিকে দিকে, আপনারা এখানে শিখে কেন বসছেন, গরম হয়ে যায়। আবার অনেকে একটু নরম এখতিয়ার করেছেন যে এগুলোকে যদি আমি গরম হয়ে যায়, এগুলো মসজিদে আসবে না, অন্তত মসজিদে আসতেছে এটা আসুক, আসা যেন বন্ধ না হয়, ঠিক আছে। যেভাবে হোক সেজন্য নামাজটা কি আদায় করে বলেছেন। আচ্ছা, তারপর বলতেছে ওয়াহুকমু ওয়ান নেফাস। এখন নেফাসের আলোচনা আসছে, হাইজের আলোচনা শেষ হলো, নেফাসের আলোচনা। ওয়ান নেফাস ওয়াদ দামুল খারিজ আকিবাল বেলাদাতি। এই নেফাস হচ্ছে দামুল খারিজ, ওই নির্গত রক্ত, আকিবাল বেলাদাতি কিসের পরে, সন্তানের প্রসবের পরে যে রক্ত নির্গত সেটা হচ্ছে নেফাস। ওয়াদ দামুল লাযী তারাহুল হামিলু, যে রক্তটা হামেলা দেখে। হামিলু শব্দটা কি, মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। এটা হচ্ছে যদি সিয়াক সবক অনুযায়ী মুআন্নাস হবে আর কি। এমনি হামেল শব্দটা তো বহনকারী, সে একজন বস্তা বহন করতেছে, সেটা কি মুআন্নাস হবে? তখন লফজটা তো মুআন্নাস না, এটা হচ্ছে হামেল। যে মুআন্নাসের জন্য ব্যবহৃত হচ্ছে, এই সময় হচ্ছে হামেলা, এই জন্য তা ব্যবহার না করলে বোঝা যাচ্ছে। ওয়াদ্দামুল্লাযী তারাহু, যে হামেলা দেখে, ঠিক আছে, হামেলা মহিলা যে রক্তটা দেখে। এবং ওয়ামা তারাহুল মারআতু ফি হালি বিলাদাতিহা ক্বাবলা খুরুজিল ওয়ালাদি ইস্তিহাদাতুন, সন্তান প্রসবের পূর্বে হামেলা মহিলা যে রক্ত নির্গত হতে দেখে। সন্তান প্রসবের পূর্বে হামেলা মহিলা ক্বাবলা খুরুজিল ওয়ালাদি বলছে না, সন্তান প্রসবের পূর্বে যে রক্ত নির্গত হতে দেখে, সে রক্তটা কি ইস্তিহাজা। এটা নেভার, সেটা কি ইস্তিহাজা। তোমাদের বলছি না 5 সূরাতের মধ্যে ইস্তিহাজা 3 দিনের কম, 10 দিনের বেশি, তারপরে বালেগ হওয়ার পূর্বে হলে, হামেল অবস্থায়, এবং এটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। কি ইংরেজিতে কি বলে? হ্যাঁ, কি দেন? হ্যাঁ, আরেকটা আছে, আমার মনে হয় থাকতে পারে। এগুলো কেন করছে, এগুলোর কিন্তু অনেকগুলো কারণ আছে। তার কবির বাগধারার পিছনে কিন্তু ইল্লত আছে। আচ্ছা, এবার খেয়াল করো, ওয়াকালুন নেফাসি লা হাদ্দা লাহু, নেফাসের সর্বনিম্ন সময়ের কোনো কি নেই, লা ওয়াকালুন নেফাসি লা হাদ্দা লাহু, নেফাসের আকল্য মুদ্দাতের কোনো সীমা নেই, কিন্তু সর্বোচ্চ কয়দিন, আর সর্বনিম্ন সীমা নেই। তাহলে 1 ঘন্টা পরেও হাইজের রক্ত বন্ধ হয়ে যেতে, নেফাসের রক্ত বন্ধ হয়ে যেতে পারে। এরপর থেকে তারপর নামাজ পড়া ফরজ। কথা বুঝতে পারছো? এখন মাসালা এমনভাবে ঢুকছে মহিলাদের যে 40 দিনে কোনো নামাজ পড়তে হবে না। হতে পারে যে
এটা তো 40 দিন আবশ্যকও না, এটা একেবারে পরিপূর্ণতার জন্য বলছে, কারণ যে কোনো কিছুর পরিপূর্ণ হয় 40-এ গিয়ে। প্রত্যেক এগুলো মিকদারগুলো কিসের উপর নির্ধারণ করছে, প্রত্যেকটার ভিতরে হেকমত আছে। হাইজের সর্বনিম্ন 3, সর্বোচ্চ 15। মুসাফির হওয়ার জন্য কতদিন? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ কয়দিন? 15 দিন। এগুলোর উপর এগুলোর সাথে একটা মিল রেখে এটা নির্ধারণ করা হয়েছে। কথা বুঝতে পারছো? আবার 40-এর মধ্যে যে কোনো কিছু পরিপূর্ণ হয়। সন্তান রেহেমের মধ্যে এসে সেটা পরিপূর্ণ হয় কয়দিনে? প্রতি 40-এ পরিবর্তন হয়। বুঝতে পারছো? এই গোস্ত, হাড্ডি, হ্যাঁ, তারপরে প্রথমে 340 কত? 120 যখন হয় তখন রু আসে। কথা বুঝতে পারছো? তো এইভাবে পরিবর্তনটা আসে। 100 এগুলোর উপর মশলা আছে, আধুনিক মশলা, যে কেউ যদি সন্তান ঠিক করে ফেলে, নিতে না চায়, বা কোনো কারণে যদি ইয়া করে, এটা 120 দিনের ভিতরে হইতে হবে। 120 দিন অতিক্রম হয়ে গেলে এটা কতলকারী হিসেবে গণ্য হবে। কারণ 120 দিনে কি আসে? রু আসে। তখন হত্যাকারী হিসেবে গণ্য হবে, কতিলুন নাফস। 120 দিনের আগে বিশেষ কারণ, এগুলো অনেক কারো কথা আছে, এমনি বলা যাবে না। মানে বিশেষ, মা অসুস্থ, মা মরে যাবে, সন্তান নিতে গেলে, অথবা অভিজ্ঞ ডাক্তার বলেছে সন্তান যদি গ্রহণ করেন মায়ের ক্ষতি নিশ্চিত, ঠিক আছে, সেক্ষেত্রে বিবেচনা করা যাবে। হ্যাঁ, কোনটা? এটা ঘর নাপাক বলতে পুরো ঘর নাপাক না। আগের যুগে হচ্ছে মহিলাদের সন্তান প্রসব হতো ঘরের মধ্যে, যে কক্ষ হতো সেই কক্ষটা, সেখানে বিভিন্ন জায়গার মধ্যে নেফাসের রক্ত লাগছে, এই কারণে ওই ঘরের ব্যাপারে হুকুমটা, ওই রুমের ব্যাপারে হুকুম দিতে। বাকি ঘরে তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়াকলু নিফাসি লা হাদ্দা লাহু, তাহলে নেফাসের সর্বনিম্ন হই, কোনো খোঁজ নেই। ওয়াক্তারহু 40 ইয়াওমান, ওয়াক্তারহু, আর তার সর্বোচ্চ কয়দিন? মানুষকেও দাফন করার পরে পরিবর্তন আসে কয়দিনে? এই জন্য 40-এ করে দোয়া করে, প্রতি 40-এ পরিবর্তন আসে, ঠিক আছে। নখ, হাত, তাত, চুলটুল সবগুলো পড়ে যাবে 40-এ গিয়ে। আবার ওমা যাদা আলা যালিকা, এর চেয়ে বেশি হলে ফাহুয়া ইস্তিহাজা, এটা কি? ইস্তিহাজা। তাহলে 40-কে অতিক্রম করলে এটা হবে কি? ওয়াইদা তাজাওয়াজাত দামু আলাল 40, যদি 40-এর উপর যদি দম তাজাওয়াজ করে, অতিক্রম করে, এবং ওয়াকাদ কানাত হাযিহিল মারআতু ওয়ালাদাত ক্বাবলা যালিক, কি অর্থ? হ্যাঁ, ওয়াইদা তাজাওয়াজাত দামু আলাল 40, রক্ত যদি তাজাওয়াজ করে, অতিক্রম করে 40-এর উপর, নেফাসের 40 দিনকে যদি অতিক্রম করে, এরপরও যদি তার রক্ত নির্গত হচ্ছে, এবং ওয়াকাদ কানাত হাযিহিল মারআতু ওয়ালাদাত ক্বাবলা যালিকা, এবং এই মহিলা যদি ইতোপূর্বে সন্তান প্রসব করে থাকে, ওয়াকাদ কানাত হাযিহিল মারআতু, এই মহিলা ওয়ালাদাত, সন্তান প্রসব করেছে, ক্বাবলা যালিকা, এর পূর্বে, এটা হতে পারে তার দ্বিতীয় সন্তান, ঠিক আছে। ওয়ালাহা আদাতুন ফিন নেফাস, নেফাসের ব্যাপারে যদি তার একটা কি থাকে, আদত থাকে, যে তার আগেও সন্তান হয়েছিল, সেখানে 20 দিন তার নেফাসের রক্ত বন্ধ হয়ে গিয়েছে। তার মানে হাইজের মধ্যেও যেরকম আদত আছে, নেফাসের মধ্যেও কি আছে, তখন রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, এই 40-কে যদি অতিক্রম করে ফেলে, মশলাটা আসতেছে 40-কে অতিক্রম করে ফেললে, কারণ 40-এ গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে বলতে হবে পুরোটাই নেফাস। 40-কে অতিক্রম করে ফেললে তখন দেখতে হবে মহিলার আদত আছে কিনা, এই মহিলা আগে সন্তান ছিল কিনা, আছে কিনা। তার যদি আদত থাকে 20 দিন আদত আছে ধরো, তাহলে ওই 20 দিনকে নেফাস ধরে বাকি দিনগুলোকে সবগুলো ইস্তেহাজ করতে হবে। তাহলে ধরো 45 দিনে গিয়ে তার বন্ধ হয়েছে, তাহলে কয়দিন নামাজ পড়তে হবে তাকে? 5 দিন নামাজ পড়বে, যে তার একটা আদত আছে যে 20 দিনে সব তার নেফাস বন্ধ হয়ে যায়, তাহলে 25 দিন তাকে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছো? আর যদি তার আদতই না থাকে, তাহলে প্রথম সন্তান গিয়ে 45 দিনে গিয়ে বন্ধ হয়েছে, তাহলে কয়দিন নামাজ পড়বে? সে 5 দিন নামাজ পড়বে, আদায় করবে। রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, তার আদতের দিকেই ফিরবে। কিসের দিকে ফিরবে? আদতের দিকে ফিরবে। আচ্ছা, তো
ওয়াইন লাম তাকুন লাহা আদাতুন, যদি তার কি না থাকে, ফানিফাসুহা আরবাউনা ইয়াওমান, তখন তার নেফাস ধরতে হবে কয়দিন? 40 দিন। ওয়ামান ওয়ালাদাত ওয়ালাদাইন, যদি সে ফি বাতনিন ওয়াহিদিন, যদি এক বতনের মধ্যে, এক রেহেমের মধ্যে যদি 2 সন্তান ধারণ করে এবং এক বতন থেকে যদি 2 সন্তান প্রসব করে, তাহলে ফানিফাসুহা, তার নেফাস হবে মা খরাজা মিনাদ দামি, যে রক্তটা নির্গত হয়েছে আকিবাল ওয়ালাদিল আউয়ালি, প্রথম সন্তান নির্গত হওয়ার পর যে রক্ত নির্গত হয়েছে সেই রক্ত থেকেই নেফাস গণনা করা হবে। ইনদা আবি হানিফা ও আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহ তাআলা, কাদের মতে? শেখাইনের মতে প্রথম সন্তানের প্রসবের পর থেকে যে রক্ত নির্গত হয়েছে সেটা কিসের রক্ত? নেফাসের। وقال محمد وزفر رحمهم الله تعالى من الولد الثاني, ওনারা কি বলছেন? দ্বিতীয় সন্তান থেকে। তাহলে দ্বিতীয় সন্তান ধরলে ফায়দাটা কোথায় হবে, বা প্রথম সন্তান ধরলে ফায়দা কোথায় হবে? যদি বলে দ্বিতীয় সন্তান থেকে নেফাসের রক্ত শুরু, তাহলে প্রথম আগের রক্তগুলো কি ছিল? তাহলে ইস্তিহাজা বলতে হবে, তার মানে আগের দিনগুলো নামাজ আদায় করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে অনেকের যমজ সন্তান অনেকের হয়, একদিন এক রাতের পার্থক্য থাকে, অথবা কিছু সময়ের পার্থক্য থাকে, তাহলে এইটার মধ্যে পার্থক্য হয়ে যাবে। তাহলে ইমাম আজমের মতে প্রথম সন্তান থেকে কি গণনা শুরু হবে? নেফাস গণনা শুরু হবে। মশলা বুঝতে পারছো? আচ্ছা, নেফাসের ক্ষেত্রে না, নেফাসের ক্ষেত্রেও তো তাকে রক্ত দেওয়া হয়েছে। নেফাস শেষ হয়ে গেলে সেগুলো কিসের দিন? আল্লাহ তাকে খবর নেই আমার 11টা পর্যন্ত সন্তান হয়েছে, শুনতে গিয়ে তুমি জানবে 6টা পর্যন্ত দেখছি, 6টা হয়েছে, 6টায় মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। 6টা